নমস্কার। আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর দীর্ঘদিন পর আবার মিথুন রাশি ছেড়ে অতিচারী অবস্থায় কর্কট রাশিতে তার উচ্চ রাশিতে গমন করবে এবং সেই দিনই কিন্তু আবার ধনতেরাস। এই 18 অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি গমন করে তার উচ্চ রাশি কর্কট রাশিতে, সেখানে কিন্তু 11 নভেম্বর আবার বক্রি হবে। সেখানে দেবগুরু বৃহস্পতি 11 নভেম্বর বক্রি হবে, কিন্তু 5 ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় কর্কট রাশিতেই থাকবে। সুতরাং 18 অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্কট রাশিতে গমন করছে, 5 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কর্কট রাশিতেই থাকবে। সুতরাং তার মধ্যে 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হবে। সুতরাং আপনার রাশির উপর এর কি প্রভাব পড়বে? এই যে দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর যে গমন করবে, তা আপনার রাশির উপর একটা প্রভাব পড়বেই। সেটা মানে কি প্রভাব পড়ে সেটা একটু আপনাদের কাছে আমি আলোচনা করব। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তার 4th হাউসে ট্রানজিট হচ্ছে। 4th হাউসে বা চতুর্থ ভাবটা হচ্ছে আমাদের পরিবারের ঘর, ফ্যামিলির ঘর, সুখের ঘর, সম্পর্ক স্থাপনের ঘর, প্রাইমারি এডুকেশনের ঘর, প্রাইমারি এডুকেশনের ভাব এটা। সুতরাং দেবগুরু বৃহস্পতি আপনার যখন চতুর্থভাবে এই ট্রানজিট হবে, তা আপনার জন্য কিন্তু ফ্যামিলি লাইফে অনেক কিছু পরিবর্তন আসবে। যত বেশিটাই বেটার পরিবর্তন, বেশিটাই বেটার পরিবর্তন আপনার জীবনে আসবে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট দেবে? যারা পড়াশোনা করছে, দীর্ঘদিন আপনি পড়াশোনায় মন বসাতে পারছেন, মনটা উড়ু উড়ু হচ্ছিল, কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বাচ্চাটি যদি ভালো সিচুয়েশন, আপনি কিন্তু এই সময় পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারবেন, পড়ায় মন বসবে, পড়া মুখস্থ হবে ভালো। আপনি হায়ার স্টাডিজে অনেকদিন চেষ্টা করছেন, পাচ্ছিলেন না, সুযোগ পাচ্ছিল না, আপনি কিন্তু সেই সময় এই সুযোগটা, এই যে ট্রানজিট, এই সময় সেই সুযোগটা পাবেন। হঠাৎ আপনার ক্র্যাক করে গেল ফরেন যাওয়ার, বিদেশ যাওয়ার, বা ভালো আপনি গাইডের আন্ডারে যাওয়ার, আপনি সেই ভালো প্রফেসর, ভালো স্কুল যা ভর্তি হতে পারবেন, ভালো কলেজে ভর্তি হতে পারবেন, ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। অর্থাৎ, এবং আপনি যদি অবিবাহিত হন, আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, বিয়ে হওয়ার সম্ভাবনা আপনার প্রবল। যদি আপনি বিবাহিত হন, যে সংসারে যে ডিস্টার্ব চলছিল সেটা আপনার অনেকটাই মিটে যাবে। সংসারে সবার সাথে আপনার ভালো বন্ডিং তৈরি হবে, সবার কাছে আপনার গুরুত্ব বাড়বে, সবার কাছে আপনার গুরুত্ব বাড়বে। আপনি চাকরির জায়গায় আপনার বসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, আপনি নতুন চাকরি এসে পেতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দীর্ঘ সময় ধরে, এই সময় আপনার সেই জায়গাটা আপনার ক্র্যাক করে যেতে পারে, বা আপনি প্রাইভেটও এই সময় কোনো চাকরি পেয়ে যেতে পারেন। আপনি ভালো জায়গায় ট্রান্সফার হতে পারেন, ভালো জায়গায় প্রজেক্ট, আপনি ভালো প্রজেক্ট পেতে পারেন, আপনি সম্মানিত হবেন, আপনি উদ্বোধন করতে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, গুরুত্ব দেবে, এবং আপনাকে দায়িত্ব দেবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, এবং আপনি যে সুযোগের অপেক্ষায় আশা করছিলেন দীর্ঘদিন ধরে, সেই সুযোগ কিন্তু আপনার হাতে চলে আসবে। আপনি এমন কিছু সুযোগের এক্সপেক্ট করছিলেন, সেই সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং পরিবারের সকলের সাথে আপনার একটা বন্ডিং ভালো হবে, সবার কাছে আপনার একটা গুরুত্ব বাড়বে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাবেন, সেখানে সময় কাটাবেন, ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বেন, ধর্মীয় গান শুনবেন, পূজা আর্চার প্রতি ইন্টারেস্ট, আপনি যে ধর্মের পূজা করছে আর্চার প্রতি ইন্টারেস্ট বাড়বে, দেখবেন দান ধ্যানে ইন্টারেস্ট বাড়বে, লোকের প্রতি আপনার মানসিকতা বা আপনার মধ্যে একটা ভালোবাসা ভাব আসবে, দয়া, এইসব ভাবগুলো আপনার মধ্যে প্রচন্ড কাজ করবে। এবং ফ্যামিলির সাথে সবচেয়ে বড় কথা, ফ্যামিলির সাথে বেশ অনেকটাই সময় কাটাবেন, ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে তীর্থস্থানে ট্রাভেল করবেন। অর্থাৎ আপনার এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ান, এবং সবচেয়ে বড় কথা, আপনার সম্পত্তির যোগ তৈরি হবে। আপনি কোনো ভাড়া বাড়িতে থেকে থাকেন, আপনার কিন্তু এসে সম্পত্তির যোগ হবে, ল্যান্ড হতে পারে, নিদেন পক্ষে আপনার একটা ছোটখাটো ঘরও হতে পারে। সুতরাং এগুলো হবার সম্ভাবনা প্রবল থাকবে। বৃহস্পতি ট্রানজিট খুব স্বল্প সময়, তার সত্ত্বের মধ্যে আপনি অনেক কিছু করেন। আপনি কাজে যদি নিজেকে, যে কাজে যে প্রফেশনে থেকে, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি হাউস ওয়াইফ, আপনি এসব কাজের চেষ্টা করতেই পারেন, আলবাদ করতে পারেন, রেজাল্ট পাবেনই পাবেন, কারণ 4th হাউসে আপনার ট্রানজিট আপনার রেজাল্ট দেবেই দেবে। আপনি ঘরে বসে কাজ করতে, ঘরে বসে আপনি ইনকাম করতে পারেন, ঘরে বসে আপনি ইনকাম করতে সুযোগ এসে, হঠাৎ করে সুযোগ এসে, সুযোগটা হাতছাড়া করবেন না। অর্থের অভাব নেই এমন কেউ নেই,
অর্থের প্রয়োজন নেই এমন কেউ, যতই অর্থই কামান মাঝে দেখবেন আপনার মনে হয় আটটু কামালে ভালো, সুতরাং এটা অর্থের অভাব বলে। অর্থের অভাব বলে যে দিন নুনান্তে পান্তে সে অভাব বলছি না। সুতরাং আমরা যতই কামাই সেই জায়গাটা একটা ফ্যাক্টর থেকে, সুতরাং আপনি দেখবেন ইনকামের সূত্র খুব পেয়ে যাবেন, একাধিক ওয়ে পেয়ে যাবেন, এটা কাজে লাগাবে। এটা আপনাকে একটা ওভারঅল প্রেজেন্টেশন, তা সত্ত্বেও বলছি ওভারঅল প্রেজেন্টেশন এটা কিন্তু আপনার মানে 90-95% মিলতে বাধ্য, আমি এরম ভাবে বলছি মিলতে বাধ্য। কারণ এই যে প্রেডিকশনটা দিচ্ছি, কারণ সবকিছু প্রেডিকশনটা ইনার ফাংশন ইনার সিচুয়েশন, শুধু আপনাকে তো সেটা অন্যথা হবে, শুধু আপনি এর রেজাল্টটা পাবেন, আপনি রেজাল্টটা পাবেন। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, তাহলে ভাববে আপনার বাচ্চাতে আপনার কোনো সিচুয়েশন ডিস্টার্ব হচ্ছে বা অন্য কোনো বইয়ের জন্য আপনার এফেক্ট হচ্ছে, সেটা দেরি না করে কাউকে কনসাল্ট করুন, প্রপার প্রতিকার করুন। প্রপার প্রতিকার বলতে তাহলে এটা পোকরাজ পড়ে না, কখনোই পড়বেন না, এটা ভুল করে ফেলবেন, বা এটা টোপাজ পড়ে না, কখনোই না। অনেকেই বলে পোকরাজ, পোকরাজ যদি কাজ স্যুট না করে না একদম পুরো সর্বশান্ত করে, ক্ষতি করে, বিশাল ক্ষতি হয়ে যায়। পোকরাজ যদি স্যুট না করে একদম এইভাবে লিখে রাখুন, একটা বৃহস্পতির যন্ত্রমে তাও নয়, প্রপার রেকটিফাইড করবেন। কারণ ইন্ডিভিজুয়াল আপনার বাচ্চাটা আপনার হাতটা কাউকে দেখান, সে আমার কাছে আসতে আমি বলছি না, কখনোই বলছি না। আপনার যাকে পছন্দ আপনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার তাদের সাথে কনসাল্ট করুন, আপনার প্রপার গাইড এই সময় দিয়ে দেবে। যাই হোক, ভালো থাকবেন। এই সময় যে সিচুয়েশনটা চলছে, এই যে দেওয়ালি আসছে, অমাবস্যা আসছে, যদি মনে হয় আমাকে প্রয়োজন বা তন্ত্রমতে কোনো রেক্টিফিকেশন করবেন, ব্যক্তিগত কোনো কাজ বা আপনার ফ্যামিলিগত কোনো কাজ বা আপনার বাস্তব কোনো রেক্টিফিকেশন, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।